আগে ছিল কোদালিয়া জামে মসজিদ, এটা হারা বলতেছে যে হাদের বাপ দাদার নামে দিতে হবে সফর আলী জামে মসজিদ। তো এটা নিয়ে আমরা সবাই এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে নামটা আমরা পরিবর্তন করার জন্য এক পর্যায়ে আন্দোলন সাপেক্ষে নামটা পরিবর্তন করা হয়েছে। এখন বর্তমানে হারা তারপরে মসজিদের যে কয়েকজন বিরোধী ছিল, ওরা আমরা কিভাবে মসজিদের কাজটা সম্পূর্ণ করব সেই জন্য ধারাবাহিকভাবে অত্যাচার করে যাচ্ছে। যে করছে হইল ডাক্তার মোহাম্মদ ইকবাল হোসেন, হ্যাঁ মসজিদের জন্মলগ্ন থেকে বিরোধিতা করে আসছে যে আমরা কিভাবে মসজিদ করব, সেই হুমকিও দিতেছে রীতিমতো। তাই এই জন্য হ্যাঁ এদিকে যায় সেদিকে যায়, আমাদের দোষ খুঁজে বেড়ায়, একটা না একটা দোষ খোঁজার চেষ্টা করে, দোষ না থাকলেও আমাদের দোষ চাপাইয়া দিয়া যেভাবে ঝামেলা সৃষ্টি করে মসজিদের কাজটা বন্ধ রাখার জন্য হ্যাঁ ধারাবাহিকভাবে চেষ্টা করে যাচ্ছে। তো আমরা ওর একটা মেয়ের জামাই আছে কি বলে সাব ইন্সপেক্টর, ওর দিয়া এলাকাবাসীদের ও সবসময় হুমকি দেয়। ক্লাস করতেছে এইটা নিয়ে ওই থাকলো সমালোচনা, সবাই চাই মসজিদ এখানে ওর জন্য। ইকবাল ডাক্তার এবং তার ওয়াইফ সমাজের প্রতিটা কাজে বাধা দিচ্ছে এবং কিভাবে মসজিদ হবে সেটা যেন সে দেখে দিবে। সেই জন্যই যে আমাদের কোদালিয়া জামে মসজিদ 1945 সালে হয়েছিল। ইকবাল ডাক্তার ছেলে, ইকবাল ডাক্তার তারা বাধা দিতেছে, বুঝলেন? যত ধরনের বাধা আছে উনি এবং ওনার সন্তান এবং ওনার একটা মেয়ের জামাই নিয়ে এই কাজগুলো করতেছে। বিভিন্ন মানুষকে হয়রানিমূলক মামলা পর্যন্ত উনি দিয়েছে এই পর্যন্ত। তো বিভিন্ন মানুষকে ভয়ভীতি দেখায়। তো ওনার আমরা দৃষ্টান্তমূলক বিচার চাই। তো আমরা তো চাই মসজিদে হওয়ার জন্য, কিন্তু এ চাইতেছে না হওয়ার জন্য। ওরা ইকবাল হোসেন, ডাক্তার ইকবাল হোসেন। পুরা সমাজ একদিকে শুধু মসজিদের জন্য এই একটা লোকই মসজিদের বিরোধিতা করতেছে যাতে মসজিদটা না হয়, কিন্তু এই কাজটা তার সম্পূর্ণই ভুল। কারণ তার এমন কোনো ক্ষতি হয় নাই যে তার কোনো কাজে বিঘ্ন ঘটে। তারপরও হ্যাঁ এটা অনার্থক। ওই যে কথায় বলে না যে পায়া পাড়া দিয়া কাজ্যা লাগে, ওইটা হইলো তার কি অবস্থা, পায়া পাড়া দিয়া কাজ্যা লাগতেছে, এই হইলো তার ইয়া। হ্যাঁ, আর গতকাল আমি যখন এই কাজটা নিরসন করে দিয়ে যাই তখন আমার খুব গালাগালি করছে, হ্যাঁ তার বউ এবং তার ছেলে খুব